আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি আজকে চপ বানাবো। এদিকে আলু, ধনেপাতা, ফুলকপি আর বাঁধাকপি বা পাতাকপি। তো এদিকে বেসন নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি। তো এটি দিয়ে আজকে আমি চপ বানাবো। তো সঙ্গে থাকুন। আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। আর এই চপগুলো করলাম দোকানে খুব সুন্দর করে বানিয়ে বিক্রি করে। তো আমি আজকে এভাবে বানিয়ে দেখাবো যে দোকানে যে সবজি চপগুলো বিক্রি করে, তো এটি আমি আজকে বানাচ্ছি। তো এদিকে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা এটিও আমি ছোট, ছোট কুচি করে কেটে নিয়েছি। সবগুলো ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। তো এটির সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। আর এই সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর এই ধনের গুঁড়াটা দিয়ে দিব। তো আরো যদি কেউ মসলা দিতে চান তো দিয়ে নিবেন। যার যেভাবে স্বাদ মতো মসলা দিয়ে দিবেন। তো আমি এখানে আর এখন কিছুই দিব না। এটাই ভালো মতন আর একটা ডিম দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা ডিম দিয়ে দিবেন। কারণ দোকানে তারা ওই ভাজার সাথে একদম ডিম দিয়ে দেয়। আর ডিমটা দিলে একদম স্বাদটা বেড়ে যায়। যদি কেউ সবজির চপ বানাতে চান বা দোকানে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই কয়েকটা ডিম ভেঙে দিবেন। আরকি যতটুক নিবেন তার পরিমাণ মতো ডিমটা দিতে হবে। আর আমি অল্প পানি দিয়ে দিব। বেশি পানি দিব না কারণ সাথে আমি ডিম ভেঙে দিব। এগুলো আমি ভালো মতন মেখে নিচ্ছি। আর একদম মাখা যাবে না। আলতোভাবে যাতে সবগুলোই যাতে কোনো রকম ভেঙে না যায়, আলতোভাবে এটা মাখতে হবে। কারণ আমি দেখেছি দোকানের চপগুলো যে বানায়, তো আমি সঙ্গে থেকে দেখেছিলাম যে তারা আলতোভাবে একদম মিহিন করে মাখে না। কারণ তারা যদি মিহিন করে মাখে তাহলে সুন্দর হবে না। এই আমি একটা ডিম ভেঙে দিয়েছি। আর এই ডিমটার সাথে আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। ২ টা বা ৩ টা ৪ টা। তো আমি একটা দিয়েছি। তো এই দেখুন আমি আলতোভাবে মেখে নিচ্ছি। তো ভালো মতন মেখে নিলে এটা এই যে আমি দেখুন আমি অফ ক্যামেরা এটা সুন্দর করে মেখে নিয়েছিলাম। তো এই এখন আমি এটা ভেজে নেব। আর আমাদের এদিকে একটা চপের দাম ৳১০ করে বিক্রি করে। তো এত এত স্বাদ লাগে, এত টেস্ট লাগে। তো আমি ওই আঙ্কেলকে জিজ্ঞেস করে কিভাবে বানায় ঠিক ওইভাবেই আমি এটা করেছি। তার সাথে হয়তো আরো কয়েকটা মসলা দেয়। আমি ওটা মসলা কম দিয়েছি, ঝালটাও কম দিয়েছি। যেহেতু আমার দুনো বাচ্চাই ছোট। খেতে হয়তো একটু তাদের সমস্যা হবে। এজন্য আমি আমার নিজের মতন করে আরকি বানিয়ে নিয়েছি। তো এদিকে এই যে আমি দিয়ে দিচ্ছি। আমি একবারে চেপে, চেপে দিচ্ছি না। দোকানে সেম চেপে দেয় না। এইভাবে আরকি হালকাভাবে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেয়। আমি ঠিক ওইভাবেই চেষ্টা করছি দেওয়ার জন্য। এই যে শীতের দিন নানান ধরনের সবজির চপ প্রায় দোকানে পাওয়া যায়। তো এমনি করে যদি বাচ্চাদের খাওয়ান এক ধরনের পুষ্টির যে ওরা পেয়ে যায়। অনেক বাচ্চারা সবজি খায় না। আমার বাচ্চাও সবজি খেতে চায় না। যদি ওদের এভাবে ভেজে দেই ঠিকই ওরা খেয়ে নেয়। তো অনেক পদের সবজি যদি মিক্স করে যদি আমি চপটা বানিয়ে দিই, তাহলে এক ধরনের পুষ্টির ওরা পেয়ে যায়। তো এইভাবে চপ বানিয়ে নিবেন বাসায়। বাচ্চারা খেতে না চাইলে ঠিক এভাবে ভেজে দিয়ে দিতে পারেন বাচ্চাদের। আমি উল্টায়ে পাল্টায়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এটা যদি মচমচে করে ভাজতে চান তাহলে অবশ্যই চুলার একটু কমিয়ে নিবেন। আর আমার এমনই সর্দি লেগেছে যে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর কাশ। তো এর জন্য একটু সমস্যা হচ্ছিল। কণ্ঠটা যারা বুঝতে পারবেন তো বুঝেই যাবেন যে আমার আসলে কণ্ঠটা কেমন হয়েছে।
আমি করলাম ভেজে নিচ্ছি এবং করে সবগুলোই আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আর এটা খেতে যে দারুণ হয়েছিল! আর আমি একখানা বাড়ছি আর একখানা আমার বাচ্চাটা কিরকম খেয়ে ফেলছিল। যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল যে বাচ্চারা আমি একখানা মানে রাখছি আর ওরা নিয়ে খাচ্ছিল। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। এই যে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। সবগুলোই ভেজেছি কিন্তু এদিকে সবগুলো নয়। কারণ অনেকটাই খেয়ে ফেলেছে ঘরের সবাই। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি। যেগুলো অনেক মচমচেও হয়েছিল। খেতেও অনেকটা টেস্টি ছিল। আর একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। দেখুন ভিতরে সবগুলো যেমনটা এমনই নিয়েছি আমি যেভাবে আস্তে করে করেছি তো ভেতরে করলাম পুরো একটু ভাঙে নেই, আস্তই রয়েছে। আমি ভাঙছি আর করলাম খেয়ে ফেলছি। আমার কেমন মানে তোড়জ হয়েছে না যে কখন আমি এটা খাবো। সবাই খেয়েছে গেলে আমি খাইনি। এই যে ভাঙার সময় আমি খেয়ে নিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।